ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হচ্ছে আজ থেকে। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকিট দেওয়া হবে যাত্রীদের। আর এই সোনার হরিণের প্রতীক্ষায় গতকাল সকাল ৭টা থেকে অপেক্ষা করছে অনেক মানুষ, জানাচ্ছেন আলমগীর অপু। ঈদ এলেই একটু আরামদায়ক সেবার প্রত্যাশায় এসব মানুষ রীতিমতো যুদ্ধ করে ট্রেনের টিকিট সংগ্রহ করেন। প্রতি বছরই এই খবর পরিবেশন করে দেশের সব সংবাদ মাধ্যম, জানেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সকলেই। কিন্তু এর যেন কোনো কুল কিনারা নেই কোনো সমস্যার সমাধান। আমার নাম গোপাল কৃষ্ণ দে, আমি আমনবাগে থাকি। আমি এখানে সকাল ৭টায় আসছি। আসার উদ্দেশ্য ছিল টিকিটটা পাওয়ার জন্য আসাই। আমি স্টুডেন্ট, এখানে ব্যাচেলর থাকি, ফ্যামিলির সাথে ঈদ তো করতে হবে। সিলেটের আমার হুজুর, কিন্তু আমি টিকিট কাটতে আসছি অগ্রিম। ট্রেনে ভ্রমণটা আরামদায়ক লাগে, ওই কারণে এই এত কষ্ট করে সিরিয়াল ধরা। টিকিট কিনতে এসে অপরিচিত অনেকেই হয়ে গেছেন পরিচিত। সময় কাটানোর মাধ্যম হিসেবে অনেকেই বসিয়েছেন খেলার আসর, অনেকেই ঘুমাচ্ছেন। এ কোনো আনন্দের খেলা কিংবা ঘুম নয়, রীতিমতো ভোগান্তি। এখানে এসেছি, পরিচিত হয়েছে, ওই হিসেবে খেলছি। সময়টা তো কাটাতে হবে, 9টা বাজে টিকিট দিবে। ইফতারি করেছি বাসায়, ইফতারি করে সেহরি একসাথে প্যাকেট করে নিয়ে আসছি। এখন রাত্রের টোকেন অনুযায়ী সিরিয়াল মেনটেন করা হচ্ছে, যাতে বাইরের আমরা সারা রাত যারা ছিলাম তারা বাদে বাইরে সকালবেলা ভোরে এসে কেউ এখানে সিরিয়ালে ঢুকে আগে টিকিট নিয়ে যেতে না পারে। আজ থেকে প্রতিজন মোট 4টি করে টিকিট পাবেন, তবে লাইনে দাঁড়ানো সবার ভাগ্যে নাও জুটতে পারে। বাড়ছে মানুষ, বাড়ছে ট্রেনের টিকিটের চাহিদা, কিন্তু সেই তুলনায় বাড়েনি যাত্রী সেবার মান কিংবা পরিধি। ঈদে বাড়ি যাবে এসব মানুষ, আর এ কারণে গতকাল সকাল থেকে অদ্যাবধি সবাই কত কষ্ট করে যে লাইনে দাঁড়িয়ে আছেন তা ভুক্তভোগী মাত্রই জানেন। টাকা দিয়ে টিকিট কিনবেন, তাও এত কষ্ট। এই কষ্ট কখন শেষ হবে এসব মানুষের কপাল থেকে, তা আসলে কেউ কি বলতে পারেন? আলমগীর অপু, এটিএন নিউজ, কমলাপুর রেল স্টেশন, ঢাকা। দর্শক, আপনাদের জানাচ্ছিলাম যে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে আজ থেকে। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী শাওন মাহফুজ। আমরা এখন সরাসরি যোগ দেব তার সঙ্গে। শাওন, অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীরা কি রেলের সেবায় সন্তুষ্ট? যে আজকে যারা নারী টানে বাড়ির দিকে যাবেন, যারা তাদের প্রিয়জনদের সঙ্গে ঈদ করার জন্য এবার বাড়িতে যাবেন, সেই সব সাধারণ যাত্রী তারা এসেছেন কমলাপুর রেল স্টেশনে টিকিট নেওয়ার জন্য। আজকে প্রথম দিনের টিকিট বিক্রি করা হচ্ছে। আজকে 24শে জুলাইয়ের টিকিট বিক্রি করা হচ্ছে এবং সেই উপলক্ষেই কিন্তু আজকে কমলাপুর রেল স্টেশনে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে। প্রচুর যারা সাধারণ যাত্রী তাদের কিন্তু অনেক সমাগম হয়েছে। সকাল 9টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়েছে এবং বিকেল 5টা পর্যন্ত চলবে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় 40 ভাগ টিকিট বিক্রি হয়েছে। তো এখন পর্যন্ত আমরা যারা টিকিট কাটছেন সাধারণ যাত্রী, তাদের কাছ থেকে তেমন কোনো অভিযোগ পাইনি যে কালোবাজারি হচ্ছে কিংবা টিকিট দিতে দেরি হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা ভলান্টিয়ার আছেন তাদের ব্যাপক তৎপরতার কারণে কিন্তু সকাল থেকেই খুব শৃঙ্খলার সাথে টিকিট বিক্রি করা হচ্ছে। তবে সাধারণ যারা যাত্রী আছেন, যারা টিকিট কিনতে এসেছেন, তাদের বেশ কয়েকজনের এবং ক্ষোভ আছে যে টিকিট দিতে দেরি হচ্ছে। এক্ষেত্রে রেলমন্ত্রী মজিবুল হক তিনি প্রায় আধা ঘন্টা আগে কমলাপুর রেল স্টেশন ঘুরে গেছেন এবং তিনি দেখেছেন এখানকার সাধারণ যাত্রীরা কিভাবে টিকিট কাটছেন এবং যারা টিকিট দিচ্ছেন তারাও, তাদের সাথেও তিনি কথা বলেছেন। মূলত তিনি যেটা বলেছেন যে এখানে আমাদের যে অনলাইন সিস্টেম সেটাতে মূলত একটু দেরি, টিকিট প্রসেসিং করতে দেরি হচ্ছে। একসাথে হয়তো 2-3 জন টিকিট কাটছেন, তাদেরকে সিরিয়ালে দিতে গিয়ে হয়তো দেরি হচ্ছে এবং যে কারণে বাকিদের টিকিট নিতেও এমনিতেই দেরি হচ্ছে। তো আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই যে 24শে জুলাইয়ের যে টিকিট রয়েছে সেই টিকিট কিন্তু মূলত 13,000। আমরা রেলমন্ত্রী মজিবুল হকের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে প্রায় 60,000 টিকিট প্রতিদিনই বিক্রি করা হচ্ছে এবং ঈদের আগ পর্যন্ত এই প্রতিদিনই 60,000 টিকিট বিক্রি করা হবে সবগুলো রেল মিলিয়ে। তো আমরা বেশ কয়েকজন সাধারণ যাত্রী যারা আছেন তাদের সাথে কথা বলতে চাই যে তারা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন এবং টিকিটের জন্য তারা কিরকম প্রত্যাশী। আমরা একটু জানতে চাই
এখানে আমার বাম পাশে বেশ কয়েকজন সাধারণ যাত্রী আছেন, তারা টিকিটের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আমি তাদের কিছু জানতে চাই। আচ্ছা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং কি অবস্থা দেখছেন টিকিট? আমি আসলে 5 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি এখানে। আমি ভোর 5টার সময় আসছিলাম। দেখতেছি এখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা তো ভালো একটা সুবিধা দিতে পারছে না। দেখা যাচ্ছে যে আমি যখন পিছনে ছিলাম তখন দেখি যে সামনে অনেক ভিড়, কোনো শৃঙ্খলা নাই, ঠিক আছে। এখন দেখতেছি কিছুটা হয়তো শৃঙ্খলা দেখা যাচ্ছে এবং অনেক মানুষও আবার দেখা যাচ্ছে কমে গেছে। টিকিট পাবেন বলে আশাবাদী? না, মনে হচ্ছে না যে টিকিট পাবো। এখন দেখি, এটা ভাগ্যের উপর ডিপেন্ড করবে যদি পাওয়া যায়। আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলতে চাই। আপনি তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং টিকিট পাবেন? আমি সকাল 7টা থেকে দাঁড়িয়ে আছি। এখন চেয়ার পাবো কিনা আসলে সন্ধ্যার ভিতরে আছে, তো সময় তো অনেক, আর ভিতরে কাজটা অনেক স্লো চলতেছে, যার জন্য লং টাইম দাঁড়িয়ে আছে। আমি সকাল 8টার থেকে দাঁড়িয়ে আছে। তো লাইনের অবস্থা মানে খুব আগায় না, মনে হচ্ছে যেন ভিতরে লোক ঢুকানো হচ্ছে অথবা কাউন্টারে কালোবাজারি হচ্ছে। এই জন্য মানে লাইন খুব আস্তে আস্তে স্লোলি যাচ্ছে। মিম, আপনি যেটা শুনলেন যে সাধারণ যারা যাত্রী আছেন তারা আস্তে আস্তে লাইন এগোচ্ছে, এই বিষয়টি তারা কথা বলছেন এবং তারা যেটা আশা করছেন যে দ্রুত যারা টিকিট দিচ্ছেন তারা টিকিট দেবেন এবং যারা দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, প্রায় রাত থেকে সকাল 7টা 8টা থেকে, তারা খুব তাড়াতাড়ি তাদের টিকিটগুলো পাবেন। আমরা একটু সামনে আপনাকে দেখাতে চাই কিভাবে টিকিট কাটা হচ্ছে এবং সামনে কারা টিকিট দিচ্ছে। একজন টিকিট পেয়েছেন মিম, আমি এরকম একজনের সাথে কথা বলতে চাই। টিকিট পেয়ে উনি কতটা উচ্ছ্বসিত, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি কতক্ষণ টিকিট পেলেন এবং কেমন লাগে? মানে আমি সে 5:30টায় আসছি, আজকে সেহরি খেয়ে চলে আসছি এখানে। তখন থেকে এখানে ওয়েট করতেছি টিকিটের অপেক্ষায়। টিকিট পাইছিলাম। আমি একটু কনফিউজ ছিলাম যে ডেট দেখতে ভুল করছিলাম, মানে 20 তারিখ দেখছি এখানে কই রং, পরে আবার এখানে এসে সমাধান করলাম। কেমন লাগছে টিকিট? অনেক ভালো, খুশি, অনেক ভালো লাগছে আর কি। আমি লালমনিরহাট যাবো। মিম, শুনলেন একজন টিকিট পেয়েছেন এরকম একজন সাধারণ যাত্রীর কথা। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশনের টিকিট বিক্রির এবং সাধারণ যাত্রী যারা আছেন টিকিট নেওয়ার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ শাওন। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাওন মাহফুজ।